কি অবস্থা মেবাইরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের গন্তব্য হচ্ছে আমাদের শ্রীপুরের নদীর ওপর লড়াইপুর। ওই চরে যাব, কিন্তু ওরা যাওয়ার আগে ট্রলারে উঠে গেছে আমারে রাইখেই। তো আমারে ছাড়া চলে যেতে চাইছে, কিন্তু ট্রলার বাজ্যে পড়ছে। পরে আমার মোবাইল রাইখা নামান লাগছে ট্রলার ঠেলে। অলরেডি আমরা ট্রলারে উঠলাম। ওঠার আগে আমাদের ট্রলারটা ছিল নৌকার মতো ছোট, কিন্তু মেশিন অনেক বড় ছিল, অনেক দ্রুত গতিতে চলছে। সবাই হাসি খুশি আনন্দের সাথে যাচ্ছি লড়াই। এদিকে সাইকেলে বসে একজনে নদীতে মাছ ধরছে, আর এইদিকে দেখতে পেলাম এটা হলো চাপ জলের ট্রলার, যেটা দিয়ে পানির নিচ থেকে মাছ ধরে। আর এটা হলো দুটি নৌকার উপরে নাড়া দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পেলাম সেই ঈগল, সিল, আর এগুলো হলো তরমুজ ক্ষেত। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই শ্রীপুরের একটি অংশ, যেটা লড়াইপুর। দেখতে পেলাম অনেকগুলি নৌকা এবং ছোট ছোট ট্রলার, অনেক সুন্দর দেখাচ্ছে, নদীর পাশে ভাসতেছে। বলতে বলতে লড়াইপুরে নেমে গেলাম। দেখতে পেলাম তাল গাছ, এবং সামনেই দেখতে পেলাম যে এটা হলো লড়াইপুরের মসজিদ। মসজিদটা খুব সুন্দর এবং আরো উন্নত। পাশেই আছে পুষ্কুনি, এবং পুষ্কুনির পারে আছে সুন্দর সুন্দর ডাব নারিকেল গাছ, গাছে সুন্দর ডাব হইছে। আল্লাহ রহম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আমাদের শ্রীপুরের একটি অংশ, যেটা আমাদের শ্রীপুর ৯ নং ওয়ার্ডের সাথে জড়িত। এটা হলো আমাদের তেঁতুলিয়া নদীর এপার, যেটা লাহারাডের কাছাকাছি। এটা আমি আছি এখন লড়াইপুরে। এখানে আমি আসছি, আসার পর আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো। আমাদের চরের ভিতরে অনেক কৃষি কাজ করে অনেক ভাইরা আছে, ধান এবং অনেক বিভিন্ন গাছ এই দেখতেছেন। এখানে আছে কুমড় গাছ, এগুলোতে আপনার ফুট খিরাই তরমুজ খেত লাগাইছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর ভিতরে দেখাবো কি কি চাষ হয় এগুলার। আচ্ছা, আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি, আসুন আমার সাথে। এই ছোটকালের স্মৃতিতে আমি ফিরে যাবো এরকম দেখেন সাই, ওর আগেই খাইতে আছে। তো দেখলাম টং টং থেকে আমি সব সময় তো আপনারা শশা হইলো বাজার দোকান থেকে কিনে খান। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি একবারে শশা ক্ষেতের ভিতরে চলে আসলাম। এই দেখেন শশা, একবারে তাজা শশা, এগুলা গাছে। উপরে হইলো রেহাই গাছ, নিচে শশা গাছ চাষ করছে অনেক বড়, অনেক জমি নিয়ে। এরকম ক্ষেতগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর তাদের কন্ট্যাক্ট নাম্বার আনতে আমি ভুলে গেছিলাম, হয়তো আপনারা নাম্বার থাকলে তাদের সাথে যোগাযোগ করে কিনতে পারতেন। এরকম ক্ষেত থেকে একবারে তাজা শশা কিনতে পারতেন আপনারা। সরাসরি খেতে যাইয়া এরকম শশা দেখার আনন্দটাই অন্যরকম। দেখেন কত সুন্দর সাজিয়ে আছে ক্ষেত। বাংলার খাঁটি মধুর বাসা দেখুন, আম গাছে ঝুলে আছে কত সুন্দর। গহীন জঙ্গলের ভিতরে আমাদের টিম ঢুকে গেল। পাশেই দেখলাম গাছে ঝুলছে কাঁঠালি কলা। আমরা বরিশালের ভাষায় কই কেলা, এক্সের কেলা কেলা। এদিকে সুপারি গাছ, নারকেল গাছ, তারপর হলো আমড়া গাছ, আমলকি, পেয়ারা গাছ, এরপরে পেঁপে গাছ, বিভিন্ন ধরনের গাছ। আর আম গাছ, আমড়া গাছ, নারকেল গাছ, এগুলোই হলো বেশি পুরা ঘের। এগুলোতে সব এপার ওপার সব দিকেই এরকমের অনেকগুলা বড় বড় ঘের। তো ওগুলা দেখানো। দেখেন আমড়া গাছ, এটা হলো সফেদা গাছ, এই যে কাশফুল। পুরা ঘেরটা একটু ঘুরে দেখবো, কিছু ফলও দেখি খাওয়া যায় কিনা। আমরা অলরেডি পারলাম, আমরা সেই শৈশবে ফিরে গেলাম, সেই চাক মেরে আমরা পেরে তারপরে খাইলাম আমরা। এটা হলো কাঁঠাল গাছ, কাঁঠাল গাছও আছে অনেকগুলা। দেখো, আমেরা তো এই ফলগুলা চেনেন, এগুলো হলো আতা ফল, যেগুলো আপনারা বাজারে কিনতে পান, সরাসরি দেখতে পান না। তো আমি একবারে সরাসরি দেখলাম, আপনাদেরকেও দেখাইলাম। এরকম অনেকগুলো আসবার পথে অনেকগুলো টং দেখছি, যেগুলোর ভিতরে এই জায়গায় কাজ করে তারা থাকে, রান্না বান্না করে থাকে। এগুলো হলো যে রেহা গাছ, যেগুলো বললাম, এগুলোর ভিতরে ঢুইকা ভিডিও করার মতো ওরকম সিস্টেম নাই, আছে কিন্তু গাছের সমস্যা হবে। কিন্তু আমি চাই না যে আমার ভিডিওর কারণে একটি গাছ নষ্ট হোক। তো এদিকে হলো, এগুলো হইলো ফুট খিরাই সব। ওরা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমি কৃষি খেতে, এটা হলো খিরাই খেত আর খিরাই। তো আমার কাঁধে যেটা দেখতেছেন, এটা হলো কি আপনার এই যে পোকা ধরলে পোকারে একটু পোকার জন্য ঔষধ দেয়, যাতে যে পোকায় না ধরে গাছ, এজন্য এটা। এই যে দেখেন কিভাবে অনেক সুন্দর কৃষি কাজ যারা করে তারা কাঁধে এরকম দিয়া। আমার এটার ভিতরে ঔষধ নাই, এগুলোতে হবে মাত্র ফুল ছাড়তেছে আর কি। তো আমার সাথে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন সবার মাঝে। আরও একটা কথা না বললেই নয়, এই যে
টোটাল চরটা দেখতেছেন, এটা কিন্তু আমাদের শ্রীপুর ইউনিয়নের একটা অংশ, যেটা আমি আগেও বলছি। এটা হলো আমাদের শ্রীপুরের 9 নং শ্রীপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের অংশ আর কি, 9 নংয়ের সাথে মিলিত। এই জায়গায় আইসা অনেক ভালো লাগছে। আমার ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যাকশনটা কেমন দিলাম।